কি সুন্দর করে চলে গেল। পরীক্ষার হলে আমি গরুর রচনা শিখে গেছি, এখন এসছে হচ্ছে গিয়ে নদী। একটা সুন্দর নদী, নদীর পাশে ঘাস, ঘাসের মাঝে একটা গরু দাঁড়িয়ে আছে, গরুর তারপরে রচনাটা লেখা হয়ে গেল। আমি বুঝতে পারছি আপনাকে যে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আপনি করেছেন। আমরা ফ্যামিলি ফিউডে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। এমন কোনো ঘটনা ছুঁয়ে গেছে? আমরা যেহেতু খুব লাইট হার্টেড গল্প করি, সিরিয়াস গল্প কিন্তু আমরা করি না। সো লাইট হার্টেড অনেক গল্প আমার মন ছুঁয়ে গেছে। কোনো একটা গল্প যদি বলি, যে একজন বাবা আছে তার ছেলেদেরকে কিভাবে সে একটা রাইচাস মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করেছে এবং কিভাবে সে নিজেকে সময় দিয়েছে। সো বাবা হিসেবে সেই রোল মডেলটা আমার খুব ভালো লেগেছে। তিনি তার ছেলেদের নিয়ে এসেছিলেন। সো ওনার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনো বোঝা যায় যে হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ে হি লাভস অ্যান্ড গাইডস দ্য ফ্যামিলি। ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে বাবা হিসেবে সে হেড অফ দ্য ফ্যামিলি, দ্য ফ্রেন্ডস উইথ হিজ সানস অ্যান্ড চিলড্রেন। এটা খুব খুব ভালো লাগে। যে কোনো শোয়ের সফলতা আসলে প্রেডিক্ট করা যায় না। আমরা যেটা করতে পারি আমাদের বেস্টটা দিতে পারি। সো যখন শোটা আমরা করছিলাম আমরা বেস্টটা দিচ্ছিলাম এবং আমাদের মনে হচ্ছিল আমরা যেহেতু এনজয় করছি বাংলাদেশের মানুষ এনজয় করবে। সো আমাদের this was a very successful show because we enjoyed and the people enjoyed. ভালোবাসা পেতে কারণ না ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবান যে অনেক বছর ধরে ভালোবাসা পাচ্ছি। সো সারপ্রাইজড হই না, বাট এট দ্য সেম টাইম আমি প্রতিটা ভালোবাসাকে মূল্যায়ন করি। আর যারা অডিয়েন্স আসেন, কন্টেস্টেন্টস আসেন, আমি সবাইকে সম্মান দিয়ে যতটুকু সময় দেওয়া যায় অন স্টেজ, একটু আগে এবং পরে ছবি তোলা, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের এক এক এপিসোডে মানে এক এক দিনে 4টা শ্যুট করতে হয়, অনেক কষ্ট হয়, ফিজিক্যালি স্ট্রেনুয়াস, ইমোশনালিও ট্যাক্সিং। কিন্তু আমি বুঝি যে তারা অনেকেই এসছে আমার সাথে শুধু দেখা করার জন্য, তারা বলেও। সো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। তারপরে নেক্সট কোয়েশ্চেন। জি 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 বলেন। আমরা রাখছি কেন? রাগানো কিছু না। আমি বলি, আমি খোলাখুলি বলি, সবার মধ্যে কেউ সাহস করে করবে না, আমি সাহস করে করতে চাই না। এমন কোনো প্রশ্ন করবেন না যেটাতে অনেক সাহস লাগে। আপনি দরকার, আপনি আপনি আপনার প্রশ্নটা একটু কনফ্রন্টেশনাল হচ্ছে। চলে যাই শেষ। আচ্ছা, যেটা হচ্ছে কি আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, আমি এটা বুঝতে পারছি। কিন্তু এইটার বিষয়ে যদি আমি কথা বলি, আগামীকাল এই বিষয়টাই আসলে হেডলাইন হয়, তাই না? সো সেটা যেন না হয়, আমরা এখানে ফ্যামিলি ফিল্ম নিয়ে কথা বলি। আর আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, বঙ্গর সাথে আমার একটা কথা হয়েছে, তারা আমাকে নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ শুট করবে, ডকুমেন্টারি, সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক আগে বন্ধ করে দিয়েছি।